তুমি যা তাকাচ্ছ ভাই তো এদিন অনেক সকালবেলায় ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম আমি আমার বাবার বাড়ির উদ্দেশ্যে। তবে হ্যাঁ, অর্ধেক রাস্তা চলে এসেছি, আর একটু ব্যাস তাহলে পৌঁছে যাব বাবার বাড়ি। চলো এবার তোমাদেরকে বলি এত সকাল সকাল আমি কেন বাবার বাড়ি যাচ্ছি। আমার বাবার বাড়ির ওখানে আছে গাজন, তো আমাদের গাজনের উদ্দেশ্যে যাওয়া। আর এতটা সকাল সকাল আসার কারণ হচ্ছে আমার বর যাবে ডিউটি, তো ডিউটি যাওয়ার পথেই আমাকে নামিয়ে দিল। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি। আর দেখো আমি আসছি শুনেই আমার বাবা আর মা দুজনাই কিন্তু রাস্তাতে এসে আমার জন্য দাঁড়িয়ে থাকে। তো এই দেখো আমার বাবাও দাঁড়িয়ে আছে আর আমার মাও আছে ওইদিকে দাঁড়িয়ে। বলো, আমি তো এখন চলে এসেছি আর তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তো দেখো এখন কিন্তু হচ্ছে ওই বেলা 2-2-2:30 বাজে তখনকার ভিডিও এটা। তো তার মাঝখানে সে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম কারণ প্রচন্ড ঘুম পাচ্ছিল আমার। তা ওই 2:30-3টে বাজে তখন দেখো আমাদের এখানে ভক্তদের লাঠি খেলা হয়, মানে সাপটা খেলা, তো ওটাই দেখতে এসেছিলাম। তো সেটাই আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো তোমরা কি এরকম আগে দেখেছো? দেখলে অবশ্যই বলো, আর না দেখলে তো অবশ্যই দেখে নাও। তো চলো তোমরা দেখতে থাকো। তোমরা এবার কমেন্টে বলো কেমন লাগলো তোমাদের। তো আমাদের সাপটা খেলা তো দেখা হয়ে গেছে, এখন বাড়ি চলে আসছি। তো আমি আর আমার মা গিয়েছিলাম দুজন মিলে, হ্যাঁ বাবাও গিয়েছিল, তবে বাবা একটু চলে এসছে তাড়াতাড়ি। এই যে এখন যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে রাত্রেবেলায় ভিডিও, যখন আমাদের ঠাকুর বেরিয়ে গেছিলো তখনকার ভিডিও। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে হ্যাঁ, গাজনের কিন্তু আজকে ফার্স্ট দিন, ওটা তো আমি বলতেই ভুলে গেছি। তো আমাদের আজকে ফার্স্ট দিনের গাজন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও প্লিজ। তো দেখো আমি আর আমার বান্ধবী দুজন মিলে এসেছিলাম, কারণ আমার বর আজকে আসেনি। তবে আমরা বিয়ের আগেও কিন্তু একসঙ্গেই থাকতাম। এখন যেহেতু আমার বিয়ে হয়ে গেছে তো তার জন্য একটু তো পরিবর্তন হবেই, তাই না? তো যাই হোক, এই প্রথম দিন কিন্তু আমরা একসঙ্গেই থাকি, এটার পরিবর্তন কিন্তু আজও হয়নি।
আমরা চলে এসেছি আমাদের মন্দিরের ওখানে, তো ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। আর এই যে দেখো আমাকে কেমন লাগছে রাত্রের লুকটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমি এই শাড়িটা পরেছি, তো কেমন লাগছে বলো কিন্তু। দিচ্ছি বাবা আমাকে ছবি তোলার জন্য পাগল করে দিচ্ছে।